আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কোরআন পড়তে ভয় পাচ্ছেন, পড়তে ভয় করে, আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো যদি দেখি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনিও শিখতে পারবেন। আর আমরা যারা পড়তে গিয়ে ভুল করি তাদের পড়াগুলো ইনশাআল্লাহ সহিশুদ্ধ হবে। এবং আমরাও যারা কোরআন পড়তে পারি তারাও এই ভিডিওগুলোর মাধ্যমে বুঝতে পারবো আমাদের পড়াটা সহিশুদ্ধ হচ্ছে কিনা। তাহলে আসুন দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। এই হামজা গিয়ে ইয়াকে ধরবে, কেননা ইয়ার উপরে তাসদীদ। হামজা ইয়া জের, প্রথমে হরফ হামজা ইয়া, তারপর যে হরফ গিয়ে তাসদীদ হরফকে ধরছে ওই হরফের নিচে কি আছে? জের আছে, এই জন্য আমরা জের দিয়ে পড়ছি। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া। এই আলিফটা হচ্ছে খালি আলিফ। যখন এই জবরের বামে যখন খালি আলিফ থাকবে তখন এক আলিফটা এনে পড়তে হবে আমাদেরকে। ইয়া, কাফ জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, এই নুন গিয়ে আইনকে ধরবে, কেননা আইনের উপরে সাকিন আছে। তা নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, বুদু না বুদু। হরকতাল হরফগুলো দ্রুত পড়তে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, সেই হরফগুলো দ্রুত পড়তে হবে। না বুদু, না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া। এন এক আলিফ টান হবে, যেহেতু জবর তার বামে খালি আলিফ আছে। ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, নুন সিন জবর, নুন সিন জবর, আগে হরফ তারপর হরকত। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়া জের ই, এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া সাকিন, তার বামে যদি জের থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। নাস্তাঈ, নুন পেশ নু, থামলে হবে নাস্তাঈন। এদিকে থামলে মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হামজা হাজের ইহ, এই হাকে চাপ দিয়ে নয় বরং স্বাভাবিকভাবে আদায় করতে হবে। আর এই হায়ের পরে সাকিন থাকার কারণে এই হামজা গিয়ে এই হাকে ধরবে। হামজা হাজের ইহ, আগে হরফ তারপর হরকত বা তানবিন। হামজা হা জের ইহ, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি। নুন সদ জবর নাস, এই নুন গিয়ে সদকে ধরবে, কেননা সদে এই তাসদীদ আছে। নুন সদ জবর নাস, ইহদিনাস। صاد جر صي را ألف زبر را
এই জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। র আলিফ জবর র, ইহদিনাস সিরাত, ত লাম জবর তল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া সাকিন তার ডানে জের থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। মিম জবর মা, মুস্তাকিমা, থামলে হবে, থামলে তিন আলিফ টানে আমাদেরকে পড়তে হবে। যেহেতু মদের হরফের পরে এই বামের হরফে ওয়াকফ করলে আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে। মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সাজের সি, র আলিফ জবর র, সিরা, ত লাম জবর তল, সিরাতাল, লাম জবর লা, জাল ইয়া জের রি, এই জাল শব্দটা নরম হবে, আর এই জাল গিয়ে ইয়াকে ধরছে, ইয়া সাকিন, জাল ইয়া জের রি, নুন জবর না, সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তাম। এদিকে আমরা অনেকেই পড়ে থাকি গুণনা করে, যেমন আন আমতা এভাবে পড়ে থাকি। এভাবে পড়া যাবে না, এভাবে পড়লে আমাদের ভুল হবে। কেননা নুন সাকিন, এই নুন সাকিনের পরে আইন আসছে, আইন হচ্ছে ইজহারের হরফ। ইজহার অর্থ হচ্ছে গুণনা ছাড়া পড়া। এই জন্য আমরা গুণনা করে পড়ব না, বরং স্পষ্ট করে পড়ব। আন আমতা, আন আমতা, আইন জবর আম, আইনকে হলকের মধ্যখান থেকে আমাদের পড়তে হবে। আইন জবর আম, লাম ইয়া জবর লাই, আবারও এ লাম গিয়ে ইয়াকে ধরেছে, কেননা ইয়া সাকিন তার ডানে জবর। লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা অনেকেই আলাইহিম এভাবে টান দিয়ে থাকি, এদিকে টান হবে না। আলাইহিম, আবারও বলছি আমি, আলাইহিম, আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থ তাহাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গাইন ইয়া জবর গাই, গাইন ইয়া জবর গাই, তাড়াতাড়ি পড়তে হবে। এই ইয়া হচ্ছে হরফে লিনের হরফ, যখন ইয়া সাকিন তার ডানে জবর থাকে। আবার বলছি, যখন ইয়া সাকিন অর্থাৎ ইয়ার উপরে যখন জজম থাকে, অথবা এটাকে আমরা বলি সুকুন জজম, এই সুকুন বা জজম যখন থাকবে ইয়ার উপরে, তার ডানে যদি এই জবরটা থাকে তাহলে এই হরফকে দ্রুত পড়তে হবে। যেমন গইন ইয়া জবর গই, দিকে টান দেওয়া যাবে না। গইন ইয়া জবর গই, র লাম জের রিল, গয়রিল, মিম গইন জবর মাগ,
ضاد واو পেশ বু মাগবু বা জের বি গায়রিল মাগদুবি এই দত তত পেশ দু একালে টান হবে যেহেতু ওয়াও সাকিন তার ডানে পেশ আবার বলছি ওয়াও সাকিন তার ডানে পেশ মধ্যের হরফ হচ্ছে তিনটি এক আলিফ দুই ওয়াও তিন ইয়া এই তিনটি হরফ অর্থাৎ আলিফ ওয়াও ইয়া এই তিনটি হরফের উপর যখন এই সাকিনটা থাকবে জজম এই জজমটা যখন থাকবে এর ডানে যদি জবরের বামে যদি খালি আলিফ থাকে ওয়াওয়ের আগে যদি ওয়াও সাকিনের আগে যদি পেশ থাকে এবং ইয়া সাকিনের আগে যদি জের থাকে তাহলে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে ضاد واو পেশ দু গায়রিল মাগদুব বা জের বি গায়রিল মাগদুবি আইন জবর আম লাম ইয়া জবর লাই আলাই এদিকে দ্রুত পড়তে হবে হরফে লিনে হরফ ইয়া সাকিন তার ডানে জবর আছে আমরা একটু আগে এই যে গায়নিয়া জবর কই যেভাবে হবে এই লাম ইয়া জবর লাই এভাবেই হবে দ্রুত হবে আলাই 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 হামিম জের হিম এই হা শব্দটা নরম হবে হামিম জের হিম আলাইহিম ওয়াও জবর ওয়া লাম দদ জবর লাদ এই লাম গিয়ে সরাসরি দদকে ধরবে কেননা দদের উপরে তাসদীদ আছে ওয়ালাদ আবার এই দদ গিয়ে এই লামকে ধরবে কেননা লামে তাসদীদ আছে তাহলে বানানটা কিভাবে হবে দদ লাম জবর দল ওয়ালাদ দল আমরা অনেকে এভাবে পড়ে থাকি এভাবে হবে না বরং হবে দদ লাম জবর দল এভাবে টান দিয়ে পড়তে হবে কেননা এই দদের উপর যে খালি আলিফ তার উপরে কি আছে চার আলিফের চিহ্ন আছে এক আলিফের চিহ্ন তিন আলিফের চিহ্ন এই চার আলিফের চিহ্নের মধ্যে এটা হচ্ছে চার আলিফের চিহ্ন চার আলিফ টেনেই আমাদেরকে পড়তে হবে আমরা অনেকে বানান করার ক্ষেত্রে দতলাম জবর দল বলে ফেলি আসলে এভাবে হবে না হবে দতলাম জবর দল দতলাম জবর দল এভাবে হবে ওয়ালাদ দল লাম ইয়া জের লি নুন জবর নাম লি নাম এই যে লাম ইয়া জের লি ইয়া সাকিন তার ডানে জের হলে এক আলিফ টেনে পড়তে হবে আর যদি এদিকে থামা হয় যেটাকে আমরা বলি ওয়াকফ অথবা আমাদের স্টেশন যেভাবেই বুঝি না কেন যদি থামা হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে আমরা জানি মধ্যের হরফের পরে যদি বামের হরফে ওয়াকফ করা হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় আমি পরে দেখাচ্ছি ওয়ালাদ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ অর্থ তাহাদের পথ নহে যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট।